এটা যে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা জি.এম. রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকারী কেন্দ্রীয় সম্মেলনের সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের জনশক্তি, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটি হলো মেধাবীদের প্রিয় একটি সংগঠন। বাংলাদেশের মধ্যে যত ছাত্র সংগঠন রয়েছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে হল একটি ব্যতিক্রমধর্মী এবং আদর্শিক ছাত্র সংগঠন। ঠিক কিনা ভাইয়ারা আমার? আমরা অন্যান্য ছাত্র সংগঠনের দিকে যদি তাকাই, কেউ দেখবেন দিনের একটি সেক্টর নিয়ে আছে, কেউ হয়তো শুধু মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন করছে, কেউ শুধুমাত্র জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে নিয়ে সংগঠন গড়ে তুলেছে। কিন্তু ব্যতিক্রম হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হলো এমন একটি ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সমস্ত সেক্টরে সমান্তরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বন্ধুরা আমার? এই বাংলাদেশকে আমরা যদি বিনির্মাণ করতে চাই, বাংলাদেশকে যদি একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমান সেক্টরে সবাইকে দাওয়াতি কাজের মধ্যে নিয়ে আসতে হবে। সংগ্রামের উপস্থিতি, আজকে আমরা স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত সরকারের চেঞ্জ হতে দেখেছি, কিন্তু যেভাবে নীতির পরিবর্তন হওয়া দরকার সেই নীতির পরিবর্তন আদৌ হয় নাই। ঠিক কিনা বন্ধুরা আমার? সুতরাং একের পর এক সরকারের পরিবর্তন হবে, প্রশাসনে একের পর এক দায়িত্বশীলদের পরিবর্তন হতে থাকবে, একের পর এক মন্ত্রণালয় থেকে সচিবদের পরিবর্তন হতে থাকবে, কিন্তু তাদের মধ্যে আদর্শিক পরিবর্তন যদি না হয়, তাহলে এই দেশকে কখনোই সুন্দরভাবে সাজানো যাবে না। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ স্বৈর শাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। দীর্ঘ একনায়কতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল, আমরা চেয়েছিলাম তার পলায়নের মাধ্যমে একটি দেশ হয়তো স্থিতিশীল হবে। ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করছি, এক স্বৈর শাসক যাওয়ার পরে নতুন স্বৈর শাসক আবার বাংলাদেশের বুকে তাদের অস্তিত্ব সজাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা বন্ধুরা আমার? 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? কেউ হয়তো পাবলিক টয়লেট দখল করছে, কেউ হয়তো রাস্তা দখল করছে, কেউ হয়তো বাজার ঘাটের সিন্ডিকেট দখল করে বসেছে। আমরা তো এই বাংলাদেশের জন্য তো রক্ত দেইনি। ঠিক কিনা বন্ধুরা আমার? 5ই আগস্টের পূর্বে যে প্রায় 2000 ছাত্র জনতা যে শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছাত্র জনতা যেখানে বন্ধুত্ব বরণ করেছে, কাউকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কিন্তু তারা বন্ধুত্ব বরণ করে নাই। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা চেয়েছিলাম একটি বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হোক, কিন্তু তাদের যে আগ্রাসী যে ভূমিকা, তাদের যে দখলদারিত্বের নমুনা, এটি আসলে আমাদেরকে হতাশ করছে। ঠিক কিনা বন্ধুরা আমার? সুতরাং আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে এই বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হলে এই সমস্ত দখলদারিত্ব বন্ধ করতে হবে। আজকে যত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এক দখলদারিত্ব, যারা নাকি হলগুলোর মধ্যে যারা যেভাবে ছাত্রদেরকে শোষণ করেছে, হলগুলোর মধ্যে যেভাবে তারা সাম্রাজ্যের বিস্তার করেছিল, যেভাবে তারা চাঁদাবাজির মহড়া দিয়েছে, তদ্রুপ ভাবে আমরা দেখছি আর এক শ্রেণী এসে সেই হলগুলো দখল করার জন্য পায়তারা করছে। ঠিক কিনা বন্ধুরা আমার? সুতরাং আমরা চাই যে এই সমস্ত দখলদারিত্ব, এই সমস্ত চাঁদাবাজি, এই সমস্ত শোষণ বন্ধ হোক। এই নতুন বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে
বহির্শত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রয়োজন আবার আমাদেরকে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই কাজকে বেগবান করার জন্য আমরা সর্বস্তরে সংগঠনের দাওয়াতকে পৌঁছে দিব। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শকে আমরা যদি তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে পারি, তাহলে মানুষের মধ্যে একটি চিন্তার পরিবর্তন হবে, ছাত্র সমাজের মধ্যে একটি আদর্শিক পরিবর্তন হবে, প্রশাসনে যারা রয়েছে তাদের মধ্যে একটি আদর্শিক পরিবর্তন হবে। তাহলে আমাদের যে চূড়ান্ত যে বিপ্লবের উদ্দেশ্য রয়েছে, আমাদের যে চূড়ান্ত ইনকিলাব বা আমাদের এই সমাজ পরিবর্তনের যে আহ্বান রয়েছে, আমরা আমাদের সেই লক্ষ্য পানে পৌঁছতে পারবো। সকল উদাত্ত আহ্বান জানাবো, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল সংগঠনের আমরা কাজকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য সংগঠনের দাওয়াতকে সর্বস্তরে পৌঁছে দিব। সবাইকে উদাত্ত আহ্বান ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।